السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لي يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আমরা পরীক্ষার প্রস্তুতি হিসাবে 4 নাম্বার সেমিস্টার পুরোটা রিভিশন করছি। আমরা 5 নাম্বার লেসন পর্যন্ত অলরেডি পড়েছি, আজকে লেসন 6, 7 পড়বো। এই দুইটা লেসনে অনেকগুলো নতুন নতুন বিষয় আসবে। 6 নাম্বার লেসনে একটা শব্দ শিখেছিলাম, আমরা বাংলায় বলি এরাদা, ইচ্ছা, এরাদা। এটার আরবি শব্দটা আমরা শিখেছিলাম। এটার রুট লেটার হলো র, ওয়াও, দাল, মাঝখানে দুর্বল অক্ষর আছে ওয়াও। তো এটার 1 নাম্বার ফর্মে হবে রাদা, 4 নাম্বার ফর্মে হবে আরাদা ইউরিদু, আরাদা ইউরিদু, আরাদা ইউরিদু। অর্থ হচ্ছে ইরাদা করা বা ইচ্ছা করা, চাওয়া। এটার যেহেতু 4 নাম্বার ফর্ম আমরা এখনো পড়ি নাই, সামনে আলোচনা করা হবে। ইউরিদু, তুরিদু, তুরিদু, উরিদু, নুরিদু, মুদারিতে হবে এরকম। নন কামস নন গোস রূপটা হবে ইউরিদু না, তুরিদু না, তুরিদি না, ইউরিদু না, তুরিদু না, তুরিদি না। এরপরে হচ্ছে ইউরিদনা, তুরিদনা, ইউরিদনা, তুরিদনা। এইভাবে মুদারিটা হবে। তো এর মধ্যে আমরা তামরিনের মধ্যে এই শব্দগুলো ক্লিয়ার করব। প্রথম এক্সারসাইজে এখানে বলতেছে ইউরিদু এর বিভিন্ন রূপ দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন আমি বললাম, হে ভাইরা তোমরা কি চাও, মাদা, কি হবে? তুরিদু। মাদা তুরিদু না, বহুবচন তো। জি, মাদা তুরিদুনা। ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা কি চাও? যেমন হইতে পারে, আমার বোন এই কলমটা চায়, উখতি, কি হবে? তুরিদিনা হাজাল কলামি। না, উখতি এটা তো সেকেন্ড পারসন না, থার্ড পারসন না। উক্তি ইউরিদি ইউরিদিনা। না, তুরিদিনে বললে তো আনতি হয়ে গেল, এখানে হিয়া হবে। تريد হ্যাঁ, تريد উখতি তুরিদু تريد কালামা, উখতি তুরিদু হাযাল কালামা। এভাবে এখানে অনেকগুলো শব্দ আসছে, আমরা সবগুলো না পড়ি। যেমন ধরেন আমি যদি বলি, হে আমার ভাই তুমি কি একটি পত্রিকা চাও নাকি একটা ম্যাগাজিন চাও, তাহলে কি হবে? বলেন, আসাহিফাতান তুরিদু আম মাজাল্লাতান, আসাহিফাতান তুরিদু আম تريد হ্যাঁ, তুমি কি একটা পত্রিকা চাও নাকি একটা ম্যাগাজিন? আরেকটা বাক্য দেখি, যেমন বলতেছি আমি বাজার থেকে অনেকগুলো জিনিস, أنا أريد আনা উরিদু আশিয়াআ কাসীরাতান মিনাস সুক, আনা উরিদু আশিয়াআ কাসীরাতান মিনাস সুক। এরপরে দেখেন, হে আমার বোনেরা তোমরা কি চাও, মাদা, ماذا আমার বোনেরা تريدنا أنا أنا بادي মাদা ইদনা ইয়া تريد হে আমার বোনেরা তোমরা কি চাও, মাযা তুরিদনা ইয়া আখাওয়াতি। এরপরে ধরুন আমরা বলছি আমরা একটি ছোট মুসহাফ চাই, নাহনু, বলেন, نريد নুরিদু نحن نريد মুসা। নাহনু নুরিদু হাদাল মুসহাফা। আমরা আমরা এই মুসহাফটা চাই, নাহনু নুরিদু হাদাল মুসহাফা, আমরা এই মুসহাফটি চাই। তো এইভাবে এই আরাদা শব্দ দিয়ে অনেকগুলো শব্দ এখানে আমরা পড়বো, আসবে। এরপরে দ্বিতীয় এক্সারসাইজটা বলতেছে একটা প্রশ্ন করা, একটা প্রশ্ন শিখবো আমরা। এই যে মাদা তুরিদু, মাদা ইউরিদু জামিলুকা, একটা প্রশ্ন হচ্ছে তুমি কি চাও, আর একটা প্রশ্ন হলো তোমার ক্লাসমেট কি চায়। যেমন আলা মারহালাতাইন, দুইটা স্তর। ফিল মারহালাতিল উলা ইউহাদ্দিদুল মুদাররিসু জাওয়াব আত-তালিব, প্রথম লেভেলে শিক্ষক সাহেব ছাত্রের উত্তর নির্দিষ্ট করে দিবে। ওয়াতিম্মু যালিকা ইম্মা বিল ইশারাতি ইলা আশিয়া আলা সাব্বুরাতি, এটা পূর্ণ করবে হয়তো কোনো জিনিস ব্ল্যাকবোর্ডের দিকে ইশারা করে, ব্ল্যাকবোর্ডে লিখে, ইম্মা বিল ইশারাতি ইলা আশিয়া আও আলা সাব্বুরাতি, মানে ব্ল্যাকবোর্ডে কিছু লিখে অথবা কোনো জিনিসের দিকে ইশারা করে করে প্রশ্ন করবে।
ওফিল মারহালাতি সানিয়া, আর দ্বিতীয়বারে ইয়াকুনুল জাওয়াবু গায়রা মুহাদ্দাদিন, উত্তর নির্দিষ্ট থাকবে না, অনির্দিষ্টভাবে যে কোনো জিনিস দিয়ে প্রশ্ন করে উত্তর দিবে। যেমন কথার কথা, প্রশ্ন আছে মাযা তুরিদু, আমি উত্তরে বলতে চাই আমি একটা বই চাই, বলেন কি হবে? উরিদু কিতাবান। ইনশাআল্লাহ, উরিদু কিতাবান, আমি উরিদু কিতাবান। কলম চাই, উরিদু কলামান। কলামান। একটা খাতা চাই। ইউরিদি দপ্তর। মাশাআল্লাহ, মাফউলুন বিহি হিসেবে বলে দিলে হবে, কিতাবান কালামান দাফতারান, খালাস। এরপরে আসেন, যেমন মাযা ইউরিদু জামিলুকা, তোমার ক্লাসমেট কি চায়, সিমিলার, সে একটা ইউরি কিতাব চায়, হুম। তাহলে ইউরিদু জামিলুকা জামুল জাম জামিলি, উত্তরে কি জামিলি বলতে হবে? জামিলি, জামিলি কিতাবান। জামিলি কিতাবান, ইউরিদু জামিলি কালামান, ইউরিদু কলামান দপ্তর। দাফতারান, হাকাদা। এইভাবে পরিবর্তন করে করে আমরা পড়বো। এরপরে মাযা তুরিদু, তুমি কি চাও, এভাবে প্রশ্ন করে আমরা অনেকগুলো বাক্য বানাতে পারবো। কিছু কালার্স আমরা এখানে পড়েছিলাম, যেমন আসছে রেড, আহমারু, এরপরে এটার মুয়ান্নাস রূপটা হবে হামরাউ, এটার বহুবচনটা হবে হুমরুন, হুমরুন। কালো আসওয়াদু, সাউদাউ, সুদুন, আবিয়াদু, বাইদাউ, এরপরে আছে বিদুন, আবিয়াদু, বাইদাউ, বিদুন। তো এভাবে আহ রংগুলো পড়েছিলাম। তো এখানে নোট করার বিষয় হলো যে শব্দটা গুণবাচক প্যাটার্নে যদি আসে, আফআলু আফআলু প্যাটার্নে যদি গুণবাচক শব্দ আসে, সেক্ষেত্রে তার মুয়ান্নাস রূপটা হবে ফাআলাউ, যেমন হামরাউ, এবং তার বহুবচনটা হবে ফুলুন, যেমন হুমরুন, মারু। হুমরুন, হুমরুন। 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 আবিয়াদু, বাইদাউ, বিদুন, আসওয়াদু, সাউদাউ, সুদুন, আসওয়াদু, সাউদাউ। সুদ। সুদ। বুঝে গেছে? জি। তো আহমারু, আসওয়াদু, আবিয়াদু, হাকাযা। যেমন আমরা সামনে বলতেছে যে রংগুলো আমাদেরকে নির্দিষ্ট করতে হবে, যেমন উরিদু কালামান আজরাকা ওয়া হাকিবাতান হামরা, অর্থ কি হলো? আমি একটা নীল নীল কলম এবং লাল ব্যাগ চাই। লাল ব্যাগ চাই, ওয়া হাকিবাতান হামরা, যেমন দেখেন কালামান শব্দটা মুজাক্কার, এজন্য আজরাকা, হাকিবাতান মুয়ান্নাস, এজন্য হামরা, হামরা। আমরা পরের ভাগ করে দেখেন, শাআরু রাসি আসওয়াদু ওয়া লিহইয়াতি বাইদাউ, অর্থ কি হলো? আমার চুলের কালার, আমার মাথার চুল ফুলের কালার কালো, আসমা কালো। আসওয়াদ, ওয়া লিহইয়াতি, এবং আমার দাড়ি সাদা। সাদা, বাইদাউ, বাইদাউ, বাইদল। এখানে মিলে গেল। এইভাবে এখানে কালার গুলো আসছে অনেকগুলো, এগুলো আপনারা পারবেন। তার মানে মুজাক্কার রূপটা হবে আফআলু প্যাটার্নে, মুয়ান্নাস হলে ফাআলাউ। এইভাবে খেয়াল করে আমরা পড়বো। যেমন সামনে আরেকটা শব্দ আসতেছে, আমরা সাধারণ পুরুষ নাম পড়ছিলাম, ডিপটোট হবে না, নরমাল, তাই না? যেমন খালিদুন, হামিদুন, আলিয়ুন, হিসামুন, এই শব্দগুলো সব ডিপটোট, কিন্তু ফাআলু স্ট্রাকচারে যদি নাম আসে তাহলে সেগুলো হবে ডিপটোট, ফাআলু স্ট্রাকচারে আসলে। যেমন দেখেন উমারু, জুফারু, হুবালু, জুহালু, এগুলো সব হচ্ছে ফুআলু স্ট্রাকচারে আসছে, ফুআলুন, এই ফোয়ালুন। ফুআলু, এই স্ট্রাকচারে যদি শব্দ হয়, ইসিম হয়, সেটা প্রপার নাউন হোক অথবা গুণবাচক শব্দ হোক, সব কি লিপ্টড হবে। গুণবাচক শব্দ অবশ্য সব না, গুণবাচক শব্দ একটা হয়, উখারু, এই শব্দটা ডিপটড হয়, বাকিগুলো আবার হয় না। তো যাই হোক, তাহলে এখানে মনে রাখেন ফুআলু স্ট্রাকচারে
এই যে ডিপটোট নাউন হবে যদি প্রপার নাউন হয়। এই যে উমারু, তানবিন বলা যাবে না, উমারুন পড়া যাবে না, উমারু, জুফারু, হুবালু, জুহালু। বুঝা গেছে? জি। তো হুবাল একটা ইসমু সানামিন, সানাম, সানাম মানে মূর্তি। আর জুহাল ইসমু কাউকাবিন, একটা তারকার নাম। জুহাল হচ্ছে একটা তারকা আর হুবাল হচ্ছে একটা মূর্তি। সামনের তার এক্সারসাইজ এখানে দেখাচ্ছে হলো, পরে মনে রাখতে হবে, হাদা তালিবু ইসমুহু আমরুন, আইনা আমরুন, দারাবা আমরুন উমারা, আমরুন তালিবুন জাদীদুন। দেখেন চারটা বাক্য আসছে, এখানে একটা নতুন নাম ব্যবহার হয়েছে, আমরুন, 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 আমরুন। আম। তো এই যে আমর শব্দটা লিখার মধ্যে খেয়াল করছেন আপনারা, শেষে একটা ওয়াও ওয়াও। আছে। এই ওয়াওটা কি কোনো উচ্চারণ হচ্ছে? হচ্ছে না। এই ওয়াওয়ের আলাদা কোনো সাউন্ড নেই, উচ্চারণ হচ্ছে না, কিন্তু এই ওয়াওটা রাইটিং প্রিন্সিপাল হিসেবে লিখায় থাকবে। রাইটিং প্রিন্সিপাল লিখায় থাকবে। তার বিনিয়ম হলো যে কোনো শব্দ শেষে এই অক্ষরটা কি বলে, এটা অতিরিক্ত আছে, জাস্ট এটা লিখায় থাকবে। এবং এখানে মজার বিষয় হলো মারফু এবং মানসুব রূপে থাকবে। দেখেন এই যে আমরান, মারফু রূপে আছে, তাই না? এই আমর শব্দটা এখানে চারটাই কি মারফু আছে, মারফুতে তাহলে ওয়াওটা আছে। তাহলে এখন মানসুবের উদাহরণ দেখি, যেমন বলতেছে আরাআইতা আমরান, সাআলাল মুদাররিসু আমরান, এরপরে দরাবা উমারু আমরান। তাহলে এখানে আমরান শব্দটা তিনটা আছে, সবগুলো আছে মানসুব রূপে। মানসুব রূপে কি ওয়াওটা আছে? ওটা নাই। মানসুব রূপে ওয়াও নাই। এবার আসি, পরে হলো মাজরুর রূপ, হাদা কিতাবু আমরিন, হাদা কিতাবু আমরিন, লিমান হাদাল কলামু, হুয়া লিআমরিন, লাইবতু মাআ আমরিন। এই যে আমর শব্দটা এখানে মাজরুর রূপে আছে। দেখেন মাজরুরের মধ্যে আবার ওয়াওটা চলে আসছে, তার মানে বোঝা গেল আমরুন শব্দটা একটা ত্রিপটোট শব্দ। এটার মারফু এবং মাজরুর রূপে রাইটিং প্রিন্সিপাল একটা ওয়াও থাকে, কিন্তু মানসুব রূপে ওয়াওটা থাকে না। মানসুব রূপে ওয়াওটা থাকে না, বুঝা গেছে এটা? থাকে। মারফু রূপে থাকবে মানসুব, এবং মানসুব রূপে থাকবে না, আবার মাজরুর রূপে থাকবে। তো এটাকে সহজে বললে এই যে আমরুন মারফু রূপে আছে, আমরান মানসুব রূপে ওয়াওটা নাই, আর আমরিন মাজরুর রূপেও আছে। মারফু মাজরুর আছে, মানসুবে নাই। কিন্তু উমার কোন অবস্থাতেই ওয়াও নাই, বাকি শব্দটা হচ্ছে ডিপটোট, যেহেতু ফাআল স্ট্রাকচারে আছে, ডিপটোট। সামনের এক্সারসাইজ এখানে আখারু একটা শব্দ আসছে, অর্থ হলো অন্য বা অপরটি, আরেকটি, অ্যানাদার। আখারু হচ্ছে মেইল মুযাক্কার শব্দ, যেমন খারাজা মিনাত তা, খারাজা মিনাল ফাসলি হামজাতু ওয়া তালিবুন আখার। তালিবান আখার। হ্যাঁ, ক্লাস থেকে হামজা এবং আরেকজন ছাত্র বেড়ে গেছে। একজন সাথে বেড়ে গেছে। বের হয়ে গিয়েছে। খারাজা মিনাল ফাসলি হামজাতু আসলে ওয়া হামজাতু তালিবুন আখার। তাহলে তালিবান আখার আখার। শব্দটা কি তালিবুনের নাত, তাই না? আখারু শব্দটা না, এখানে তালিবুনের তালিবানের নাত। নাত হয়েছে, নাত। তো এটাও একটা ডিপটোট শব্দ, তাই না? আখারু দেখেন এক পেশ আছে, তালিবুন নরমাল এই জন্য দুই পেশ, কিন্তু আখারু এক পেশ আছে। তারপরে আছে হাদা বাইতুনা, এটা আমাদের বাড়ি, ওয়ালানা বাইতুন আখারু, এবং আমাদের আরেকটা বাড়ি আছে, বাড়ি ওয়ালানা আছে। বাইতুন আখারু, এবং আমাদের আখার। আরেকটা বাড়ি আছে। বাড়ি। এরপরে দাখালাল মাকতাবাতা ক্বাবলা কালিলিন আল মুদির, লাইব্রেরিতে একটু আগে মুদির সাহেব প্রবেশ করেছে। ওয়ারাজুলুন আখারু লা আরিফু, এবং আরেক লাহা। লোক যাকে আমি চিনি না। ওয়ারাজুলুন আখারু, এই দেখেন এখানেও আখারু শব্দটা লিপ্ত, এবং রাজুলের নাত হয়েছে। তো এইভাবে আখারু দিয়ে অনেকগুলো উদাহরণ আসছে।
আখারুরই মুয়ান্নাস রূপটা হবে উখরা। একই অর্থ। أخرى অর্থ হলো উখরা। উখরা। أخرى উখরা। সাহফাযু আল-ইয়াওমা সূরাতার রাহমানি ওয়া সূরাতান উখরা। অর্থ কি হলো? সাহফাযুল ইয়াওমা, আজকে আমি মুখস্থ করব সূরাতার রহমান, সূরা রহমান, ওয়া সূরাতান উখরা, এবং আরেকটা সূরা, এবং অন্য আরেকটি সূরা। ঈদ ইনদি সাআতুন জামিলাতুন, আমার কাছে একটা ঘড়ি আছে। ওয়া সায়াশতারি লি আম্মি সাআতান উখরা, এবং আমার জন্য আমার মা কিনবে আরেকটা ঘড়ি। ওয়া সায়াশতারি লি আম্মি وسيشتري لي عمي ساعة أخرى। চাচা তাহলে এখানে উখরা আছে, তাহলে মুজাক্কারের সাথে আখারু, মুয়ান্নাসের সাথে أخرى মুয়ান্নাসের সাথে হবে উখরা। এখানে এর পরের এক্সারসাইজ নাম্বার 11। এখানে বলতেছে আখারু এবং উখরা দিয়ে এখন শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন দারাস্তুল লুগাতাত তুর্কিয়াতা ওয়া লুগাতান, বলেন কি হবে? أخرى আখারু নাকি উখরা? যেহেতু লুগাতান মুয়ান্নাস, এজন্য উখরা হবে, তাই না? أخرى ওয়া أخرى লুগাতান উখরা। দারাস্তুল লুগাতাত তুর্কিয়াতা ওয়া লুগাতান, أخرى ওয়া লুগাতান উখরা ইলা উম্মি। এরপরে আসে সাআলাল মুদাররিসু খালিদান ওয়া তালিবান উখরা নাকি আখারা? آخر আখারা ওয়া তালিবান আখারা, ইনশাআল্লাহ। এরপরে আছে খারাজাতিল আনা সাইয়ারাতুল মুদিরি ওয়া সাইয়ারাতুন, ওয়া সাইয়ারাতুন কি হবে? أخرى উখরা। ওয়া সাইয়ারাতুন উখরা। এরপরে আছে সামিআতু হাদাল খাবারা মিন ইযাআতি লন্ডন ওয়া মিন ইযাআতিন, কি হবে? سميت উখরা, আরেকটা أخرى আরেকটা থেকে শুনেছি। এরপরে ইশতারাইতু হাদাল কিতাবা ওয়া কিতাবান آخر আখারা। তো আলহামদুলিল্লাহ, আপনার আখারা উখরা বুঝে গেছেন। এখানে আরো কিছু উদাহরণ আছে। পরের এক্সারসাইজটা, এখানে দু শব্দ আমরা পড়েছিলাম, আসমা সিত্তা, স্পেশাল 5 নাউন 6 নাউন। এর মধ্যে একটা হলো দু। এই দু শব্দটা সবসময় মুদাফ হবে। এই দু শব্দটা মারফু রূপে থাকবে দু, অর্থাৎ ওয়াও, আর মানসুব রূপটা হবে দা। দা, দাটা হলো মানসুব। মানসুব অবস্থায় দা, আর মারফু অবস্থায় হবে দু। দা, দু। যেমন আমরা বললাম দু ইলমিন, জ্ঞানের অধিকারী, মারফু। এরপরে ذو হাদা তালিবু দু ইলমিন, এই ছেলেটা জ্ঞানের অধিকারী। يعني روديكر এরপরে আমি বললাম ইনদি দাফতারুন যু ওয়ারাকিন মুসাত্তারিন, আমার কাছে দাগ টানা পাতা, খাতা আছে, নোটবুক আছে। হাদা মুসহাফুন যু হারফিন কাবীরিন, এটা একটা নোটবুক, এটা একটা মুসহাফ। মুসহাফ মানে কোরআনে কারীম। যু হারফিন কাবীরিন মানে বড় অক্ষর বিশিষ্ট, বড় বড় অক্ষর বিশিষ্ট, এটা একটা মুসহাফ। হাদা মুসহাফুন যু হারফিন কাবীরিন। ইশতারাইতু দাফতারান, এই দেখেন পূর্বে মানসুব আছে, এজন্য এটা নাত, তো করতে হবে দা ওয়ারাকিন মুসাত্তারিন। দাফতারান দা, মুসহাফান দা হারফিন কাবীরিন। তার মানে বুঝা গেল দু শব্দটা তার পূর্বের শব্দের নাত হয়। পূর্বেরটা মানসুব থাকলে মানসুব, মারফু থাকলে মারফু। যেমন আরো উদাহরণ করি, ইনদি দাফতারুন, আমার কাছে একটা খাতা আছে, সেটা হলো সুন্দর গিলাফওয়ালা, সুন্দর মলাটওয়ালা। কিভাবে বলবো?
সুন্দর বলার বলেন তো। ذو غلاف جميل ذو যু গিলাফিন জামিলিন, মাশাআল্লাহ। جميل আমি একটা খাতা চাই সবুজ মলাটওয়ালা, সবুজ মলাটওয়ালা, তাহলে বলেন কি হবে? أريد دفترا ذا غلاف ذا أخضر ذا غلاف أخضر দা গিলাফিন আখদার। أخضر মাশাআল্লাহ। রাআইতু মাআল মুদির রাজুলান, আমি মুদিরের সাথে একজন লোককে দেখেছি, সে হলো সাদা দাড়িওয়ালা। কিভাবে বলবেন? ذا لحية بيضاء ذا لحية লিহ্ইয়াতিন بيضاء বাইদাআ, দা লিহ্ইয়াতিন বাইদাআ। এরপরে আচ্ছা, আইনা তালিবুল জাদিদু, নতুন ছাত্রটা কোথায়? সুন্দর চশমাওয়ালা, সুন্দর চশমাওয়ালা নতুন ছাত্রটা কোথায়? ذو النضارة جميلة نظارة الجميلة، سحرة نظارة الجميلة، ذو طويل النظارة الجميلة। এরপরে বলেন মান হাদার রাজুলু, এই লোকটা কে? লম্বা চুলওয়ালা, ذو الشعر الطويل লম্বা شوف চুলওয়ালা এই লোকটা কে? والتعليق طوال طويل ذو। আরেকটা উদাহরণ, মিসাল যাকার রাজুলা, এখন কি যু নাকি দা? ذا মাশাআল্লাহ, এটা হবে مثل ذاك الرجل ذا القميص قميص الأصفر الأصفر ইসআল যাকার রাজুলা, ওই লোকটাকে জিজ্ঞাসা করুন, যাল কামিসিল আসফারি, কি অর্থ হলো? হলুদ জামাওয়ালা, কামিসুল আসফার, হলুদ জামাওয়ালা ওই লোকটিকে জিজ্ঞাসা করুন। লিমান যাকাল বাইতু, সংকীর্ণ জানালাওয়ালা, দু নাকি দা? ذو النوافذ ذو النوافذ الضيقة، نوافذ الضيقة الضيقة। এরপর আসি ইন্দি মুআজামুন, আমার কাছে একটা ডিকশনারি ডিকশনারি আছে, ডিকশনারি আছে কালার, شوف কালার ছবিওয়ালা। ذو سور شوف ملون سور ذو ملونات ملونة، ذو صور ملونة، ذو صور ملونة। এরপরে আছে ইশতারাইতু মুআজামান, এরপরে বলেন তো দু নাকি দা? ذا سور ملونة ذا سور ملونات তো এখানে দু এবং দার ব্যবহার দিয়ে অনেকগুলো উদাহরণ আসছে। এরপরে আমরা মা শিখেছিলাম, কোরআনে অনেক ধরনের মা আসছে, তার মধ্যে একটা হলো মাল মাউসুলা, ما রিলেটিভ মা, الموصول ইসমুল মাউসুল। এটার অর্থ হলো যা, যেমন লা আ'বুদু, আমি ইবাদত করি না, তা'বুদু না, মা তা'বুদু, ما تعبدون আর তোমরা ইবাদত, ما তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লা আ'বুদু মা ما تعبد لا أعبد ما تعبدون ماذا تأكل يا علي, খালি তুমি কি খাচ্ছ? আকুলু মা তাকুলু, আমি খাচ্ছি সেই জিনিস যা তুমি খাচ্ছ। আকুলু لا তুমি খাচ্ছ আয়া সেই আল্লাযী তাকুলু, যে জিনিস আপনি খাচ্ছেন। মাযা তাশরাবু ইয়া আবা বকরিন, আশরাবু মা তাশরাবু, আমি পান করছি যা তুমি পান করবে, বা তুমি যা পান করবে আমি তাই পান করব। তো এইটা মা, এই মাটা হচ্ছে মা মাউসুলা। হ্যাঁ, মা মাউসুলা, যেমন আফহামু মা তাকুল, আমি বুঝি তুমি যা বলো, বা আমি বুঝতেছি তুমি যা বলো। আফহামু তাকুলু তুমি যা বলো মা তাকুলু। সামনে আমাদের আরো মায়ের প্রকার আসতেছে, যেমন মার মধ্যে আমরা পড়েছিলাম একটা হলো মাল, মান নাফিয়া, যেমন মা ইনদি কিতাবুন, আমার কাছে কোনো বই নাই বই নাই। এরপরে বলতেছে মা ফাহিমতু দারসা, আমি পাঠটি বুঝি নাই
বুঝি বুঝিনি। মা আদরি, আমি জানি না। জানি না। আমি তাহলে জানি না। কি সবগুলো হচ্ছে মান নাফিয়া। এবার মাল মান, ইস্তিফহামিয়া, প্রশ্নবোধক মা, যেমন মা হাদা, এটা কি, এটা এটা কি? তোমার নাম কি, এরপরে মাদা তাকতুবু, তুমি কি লিখছো, কি এসব লিখছো? হলো তুমি কি লিখছো। মাল মাউসুলা, এটা হলো রিলেটিভ প্রোনাউন, যেমন আকুলু মা তাকুলু, মাতা। সাআশতারি মা তুরিদু, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা করো না। করোনা। তো এই তিন প্রকার মা পেয়ে গেলাম। এখন শাইউন শব্দটা আছে, তার বহুবচন পড়লাম, কোরআন, মুসহাফ, এগুলো আমরা পড়লাম। এই মুসহাফ একটা শব্দ, তার বহুবচন হলো মাসাহিফ, মাফাইল স্ট্রাকচারে আছে, এই জন্য এই শব্দটা ডিপটোট, ডিপটোট। এরপরে এখানে শেষের দিকে রং দিয়ে ব্যবহার হয়েছে একটা শব্দ গাইরু, গাইরু মানে না, গাইরু মানে ব্যতীত। এটা সবসময় মুদাফ হয়ে ব্যবহার হবে, মুদাফ হয়ে। হাদাল ওয়ারাকু মুসাত্তারিন, মুসাত্তারুন ওয়া হাদাল ওয়ারাকু গাইরু মুসাত্তারিন। এটা হচ্ছে দাগ টানা, এটা দাগ টানা না। তাহলে গাইরু উইদাউট, নন, এই টাইপের অর্থ দিচ্ছে। গাইরু মুসাত্তারিন, যেমন হাদাল খাবারু সাহিহুন, এই সংবাদটা সঠিক। হাদাল খাবারু সঠিক। গাইরু সাহিহিন, এই গায়রু সফিহ, সঠিক নয়। সংবাদটা সহি না, গাইরে সহি বলে না। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের 6 নম্বর লেসনের পড়া। 7 নম্বর লেসনটা একটু সংক্ষেপে টান দিয়ে পড়বো। আসসালামু আলাইকুম। রমজান ক্লাসে আছি, পরে ফোন দিব, হ্যাঁ, ক্লাস শেষ করে ফোন দিব। আচ্ছা, না, ক্লাস শেষ করে। এখানে আছে 7 নম্বর লেসনটা। 7 নম্বর লেসনে লামুত তালিল পড়েছিলাম আমরা, লামুত তালিল, ব্যাখ্যাকারী লাম। ব্যাখ্যাকারী লাম বা কারণ বর্ণনাকারী কারণ, লাম। হ্যাঁ, কারণের। এই নামটা পূর্বের বারবের কারণ বর্ণনা করবে। যেমন প্রশ্ন করলাম লিমা খারাজতা মিনাল ফাসলি, তুমি ক্লাসরুম থেকে কেন বের হয়েছো। সে বলতেছে পানি পান করার জন্য। তাহলে পানি পান করার জন্য, পানি পান করব আরবি হলো আশরাবুল মা। এখন পানি পান করতে, এটা বলতে চাইলে বলতে হবে খারাজতু মিনাল ফাসলি। লি এই যে আশরাবাল আশরাবু, মা। তার পূর্বে একটা লি যুক্ত করে দেব, লি লি, আশরাবাল মা। লিয়াশরাবাল মা। খেয়াল করার বিষয় হলো লি বা লামুত তালিল, তারপরে মুদারের ক্রিয়াটা মানসুব হয়ে যাবে কেন, পরে মুদারের ক্রিয়াটা মানসুব হয় কেন। লামুত তালিল, এই যে মানে কারণ কারণ হলো ব্যাখ্যাকারী, একটা আন ব্যাখ্যাকারী যুক্ত না। থাকে, আমরা বলেছিলাম না আন, আন, আন হিডেন। মাসদারিয়া, একটা আন উজ্জ থেকে মানসুব বানায়। এখানে একটা আন উজ্জ থাকে, সেই আনটা এসে মানসুব বানিয়ে দেয়। খারাজতু মিনাল ফাসলি লিআশরাবাল মা, আমি ক্লাসরুম থেকে বের হয়েছি পানি পান করার জন্য। যেমন তুমি সে বলতেছে আমি বাথরুমে যাওয়ার জন্য, তাহলে হবে লিআদখুলাল মিরহাদা, লিআদখুলাল মিরহাদা। লিয়াদখুলাল। একইভাবে এরকম অনেকগুলো উদাহরণ আসছে। এই যে আন, এরপরে মোদারের ক্রিয়া, এটা টু অর্থ দেয়। আন মানে আন মাসদারিয়া, টু। যেমন ধরেন আমি বললাম আযহাবু, যদি বলে আন আযহাবা, তাহলে অর্থ হবে যেতে। আন আযহাবা মানে যেতে, যাওয়া, অর্থাৎ মাসদারের অর্থে রূপান্তরিত হয়ে যায় বাক্যটা। এই মাসদারটাকে আমরা পড়েছিলাম, এই মাসদারটার নাম হলো মাসদার মুআওয়ালুন, মাসদার মুআওয়ালুন।
আন এসে তারপরে মুদারের ক্রিয়াটাকে মানসুব বানিয়ে দিবে। এই মাজদারটার নাম হলো মাজদার মুআওয়াল। মনে আছে? মাজদার মুআওয়াল, ব্যাখ্যাকৃত মাজদার। উরিদু আন আকরা ব্যাখ্যাকৃত। আল কোরআনা, আমি কোরআন পড়তে চাই। এই যে আন আকরা আ, আন আকরা আ, এটাই হচ্ছে মাজদার মুআওয়াল। এই যে আনের পরে মুদারের ক্রিয়াটা মানসুব। এই যে আন আযহাবা, আন আযহাবা, এটার নাম মাজদার মুআওয়াল, মাজদারুন মুআওয়ালুন, ব্যাখ্যাকৃত মাজদার। উরিদু আন আযহাবা ইলাল মুস্তাওসাফি, আমি ক্লিনিকে যেতে চাই। মুস্তাওসাফ, ক্লিনিক। উরিদু আন আযহাবা ইলাল মুস্তাওসাফি। এরপরে নাসিতু আন আকুলা লাকা শাইআন, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। নাসিতু আন আকুলা লাকা শাইআন, এই যে আন আকুলা, বলতে। তারপর উরিদু আন আহফাযাল কোরআনুল কারীম, আমি কোরআনে কারীম মুখস্থ করতে চাই। উরিদু আন আহফাযাল কোরআনুল কারীম। নাসিতু আন আকতুবা দারসা, পাঠটি লিখতে ভুলে গিয়েছি। তো সবগুলো হলো এখানে মাজদার মুআওয়াল, অর্থাৎ আনের পরে মুদারের ক্রিয়াটা মানসুব হয়ে গেছে। তো আনটার নাম হলো আন মাজদারিয়া, এর পরেরটা মাজদার মুআওয়াল, মুদারেটাকে মানসুব বানিয়ে দেয়। এখানে একটু বলেন তো, যেমন উদাহরণস্বরূপ আমি বলতে চাই আইনা তুরিদু আন তাযহাবা ফি উতলাতিস সাইফি, তুমি গ্রীষ্মের ছুটিতে কোথায় যেতে চাও? উত্তরে বলতে চাই আমি আমার মামার বাড়ি যেতে চাই, তাহলে অর্থ হবে উরিদু আন أريد আযহাবা أن أذهب إلى الصيف، ইলা বাইতি খালি إلى البيت সাইফি, আমি গ্রীষ্মের أطلع في الصيف। আমার মামার বাড়ি যেতে চাই। এরপরে দেখেন লিমা তুরিদু আন তাদরুসাল লুগাতাল আরাবিয়া, তুমি কেন আরবি ভাষা পড়তে চাও? সে বলতেছে আমি আরবি ভাষা পড়তে চাই কোরআন অনুধাবনের জন্য। কি হবে? উরিদ أريد أن أدرس اللغة العربية আমাল কোরআন আল কারীমা, الأحمر আমাল কোরআন, عمل القرآن الكريم কোরআন কারীম অনুধাবন করার জন্য। বুঝার বুঝার জন্য। এভাবে লামুত তালিল ব্যবহার হবে। লামুত তালিলের পরে মুদারের ক্রিয়াটা মানসুব হয় কেন? একটা আন উজ্জ থাকে, তাই না? আন আছে, আন। একটা আন হিডেন থেকে পরেরটা। হিডেন থাকে। হ্যাঁ, লি লি, মূলত হারফুল জার যে লাম আছে ওইটাই। এই দেখেন, এটাকে বলতে ব্যাখ্যা প্রদানের লাম, মানে যে লামটা পূর্বের ক্রিয়াটা ব্যবহারটা হয়েছে কেন, তার কারণ বর্ণনা করে দেয়। এই যে লিনাদরুসা, পড়ার জন্য, লিনাদরুসা। লামুত তালিল, এই যে এটা বলতেছে পরের মুদারের ক্রিয়াটা মানসুব হবে মাঝখানে একটা আন উজ্জ থেকে, যে লিনাদরুস, আনাস লি আন নাদরুসা, লি আন তাদরুস লি আন লি তাদরুসা। ندرس اللغة العربية لنفهم القرآن الكريم والحديث النبوي الشريف, কোরআন এবং হাদিস অনুধাবনের জন্য। তো এই আন মাজদার মুআওয়াল আশা করি সবাই বুঝে গেছেন। এখানে একটা নিয়ম শেখাচ্ছে। এই যে যাহাবতু ইলা মাকতাবিল বারিদ, আমি পোস্ট অফিসে গিয়েছি। কেন গিয়েছি? লিআখুযাল বারকিয়াতা, টেলিগ্রাম গ্রহণের জন্য। লিআখুযাল বারকিয়াতা আল্লাতী জাআতনি মিন আবি, যে টেলিগ্রাম আমার বাবার কাছ থেকে। তো এখানে এই যে আখুদু যে ভার্বটা আছে, আখুদু, এটা মূলত ছিল আখুদু, তাই না? এই যে আখুদু, দ্বিতীয় হামজাটা সুকুন, তার পূর্বে ফাথা, এই হামজা সুকুনটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে। যেমন ফাতাহতুন নাফিযাতা লিয়াদখুলাল হাওয়া, লিয়াদখুলাল হাওয়া, এই যে বাতাস প্রবেশের জন্য আমি জানালা খুলে দিয়েছি। হাওয়া, ফাদাখালাদ যুবাব, ইয়াদখুলাল হাওয়া। মশা ঢুকে গেছে। ফাতাহতুন নাফিযাতা লিয়াদখুলাল হাওয়া, সবগুলো ফার্স্ট পারসনেই হবে না, এটা থার্ড পারসন আছে। দেখেন লিয়াদখুলাল হাওয়া ফাদাখালাদ যুবাব, কিন্তু এদিক দিয়ে মশা ঢুকে গেছে।
ইয়া হামজাতু আযহাবু আনা ইলা সুক। হামজা, আমি এখন বাজারে যাব। লিয়াশতারিয়া দাফাতিরা ওয়া আকলামান, খাতা কলম কেনার জন্য। লিয়াশতারিয়া দাফাতিরা ওয়া আকলামান, খাতা এবং কলম কেনার জন্য। লি ওয়া লাকা ওয়া লি সুআদা, আমার জন্য, সুআদের জন্য এবং তোমার জন্য। লি ওয়া লাকা ওয়া লি সুআদা, আমার জন্য, তোমার জন্য এবং সুআদের জন্য। এরপরে আসতেছে ইয়া হামজা তো আযহাবুল আনা ইলা সুক, এই বাক্যটাই আবার ব্যাখ্যা করে দিয়ে দিছে। আহ ইয়াশতারিয়া দাফাতিরা ওয়া আকলামান লি ওয়া লাকা ওয়া লি সুআদা। আলহামদুলিল্লাহ, এইভাবে এখানে এখন লামুত তালিল ব্যবহার করে কিছু শূন্যস্থান আমরা দেখব। যেমন দেখেন, এখানে আছে লিমা দাখালতুমুল মাতআমা, তোমরা হোটেলে গেছো কেন? বলতেছে আমরা হোটেলে গিয়েছি পানি পান করার জন্য। লিনাশ্র, পান করার জন্য কি হবে? لنشرب. লিনাশরাব। لنشرب الماء. دخلنا المطعم لنشرب الشاي. لنشرب الشاي. রাইট। লিমা খারাজতা মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে কেন বের হয়েছো? সে বলতেছে আহ একটা কলম কেনার জন্য। খরাজনা মিনাল খারাজতু মিনাল মাদ্রাসাতি লিআশতারিয়া يا قلم. هذه كلام. ইলা কারিয়াতিকা ইয়াওমাল জুমআতি, জুমার দিনে গ্রামে গিয়েছিলে কেন? সে বলতেছে লিআজুরা আকরিবাই, আমার زورا আত্মীয়। أقرياء. লিআজুরা আকরিবাই, তো এগুলো হলো সব লামুত তালিল দিয়ে উদাহরণ ছিল। হ্যাঁ, এরপরে 10 নম্বর এক্সারসাইজ। এখানে একটা নতুন ভার্ব ব্যবহার হয়েছে, আমকানা ইউমকিনু, অর্থ হলো পারা, সক্ষম হওয়া। এই ভার্বটা ব্যবহার হয়েছে 4 নম্বর ফর্ম থেকে। এখন আমরা পড়ি নাই, 4 নম্বর ফর্মে আলোচনা আসবে। সংক্ষেপে কনস্ট্রাকশনটা মনে রাখতে পারি আমরা। আর মাদিটা হবে আসলামা, মুদারিটা হবে ইউসলিমু, মাজদারটা হবে ইসলামুন। আসলামা ইউসলিমু ইসলামুন, এর সাথে মিল রেখে আসলামা ইউসলিমু ইসলামুন, আসলামা ইউসলিমু ইসলামুন। إسلام. যেমন এই 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 ভার্বটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমকানা, এটার ফাইলটা হবে সবসময় মাসদার। এটা সরাসরি মাসদার হতে পারে অথবা কোন মাসদার মুআওয়াল হতে পারে। মাসদার বা মাসদার, এর ফাইলটা সবসময় মাসদার হবে। যেমন উদাহরণস্বরূপ লা ইউমকিনুকা আন তাজলিসা হুনা, তোমার জন্য এখানে বসা সম্ভব না, বা তুমি এখানে বসতে পারবে না। হাদা মাকআদু উসমানা, এটা হচ্ছে উসমানের সিট। হাদা মাকআদু উসমানা, এটা হচ্ছে উসমানের সিট। একটা বাক্য, ইউমকিনুকা আন তাখরুজা মিনাল ফাসলিল আন, তুমি ক্লাস থেকে এখন বের হতে পারো। ইউমকিনুকা আন তাখরুজা মিনাল ফাসলিল আন, তো এখানে আন তাখরুজা বললে মাসদার মুআওয়াল হলো, আবার সরাসরি মাসদার দিয়েও বলতে পারেন ইউমকিনুকাল খুরুজু মিনাল ফাসলিল আন। ইউমকিনুকাল খুরুজু, তুমি বের হতে পারো إنك. ক্লাস থেকে, আল আন এখন, ইউমকিনুকাল খুরুজু মিনাল ফাসলিল আন। তো এই ভার্বটা সামনে আসবে, বাকি মেইন কথা হলো তার ফাইলটা হবে মাসদার বা মাসদার মুআওয়াল, এই জিনিসটা মনে রাখবো। একটা হারফুল জার আসছে মুন্দু, মুন্দু, মুন্দু মানে যাবত। মুন্দু অর্থ হচ্ছে যাবত, এটা একটা হারফুল জার, অর্থাৎ পরের নাউনকে মাজরুর দিবে। আরিফু হাদা শাইখা মুনজু খামসি সানাওয়াতিন, আমি এই শায়েখকে চিনি কতদিন যাবত? মুনজু খামসি সানাওয়াতিন, 5 বছর যাবত।
5 বছর যাবত, মুনযু 5 সানাওয়াতিন। এরপরে হলো মা রাআইতু মুহাম্মাদান, আমি মুহাম্মাদকে দেখিনি, মুনযু ইয়াউমিল জুমআতি, জুমার দিন পর্যন্ত, জুমার দিন থেকে। এরপরে আছে 12 নাম্বার, রা ক্রিয়ার বিভিন্ন রূপগুলো দেখাচ্ছে। উইক লেটারের ভাব পঞ্চম সেমিস্টারে আরো ক্লিয়ার হবে। হুয়া ইয়ারা, আনতা তারা, আনা আরা, নাহনু নারা। أنت ترى أنا أرى তো نحن نرى এরা দিয়ে অনেকগুলো ব্যবহার দেখাচ্ছে। এখানে বলতেছে রাজা ইয়ারজু একটা ভার্ব, রাজা ইয়ারজু অর্থ হলো আশা করা, রাজা ইয়ারজু আশা করা। এরপরে সামাহা ইয়াসমাহু অনুমতি দেওয়া, কোনো কিছু অনুমোদন করা। সামাহা ইয়াসমাহু, যেমন يس আরজু আন তাসমাহা লি বিল খুরুজি হুনা, আশা করছি আপনি আমাকে এখন বের হওয়ার, এখান থেকে বের হওয়ার অনুমতি দিবেন। আরজু আন তাসমাহা লি বিল খুরুজি হুনা। এরপর আরজু আন তাসমাহা লাহু বিল খুরুজি, আমি আশা করছি তাকে বের হওয়ার অনুমতি দিবেন। আরজু আন তাসমাহা লানা বিদ্দুখুল, আমাদেরকে প্রবেশের অনুমতি দিবেন। আরজু আন তাসমাহা লি হামিদিন বিজিয়ারাতিকা, হামিদকে আপনার সাক্ষাৎ করার অনুমতি দিবেন। এই সবগুলোই হচ্ছে একই প্যাটার্নে। এগুলো হলো যেমন আশিতা, বিভিন্ন কাল বলতেছে। আশিতা আরবিতে 4টা, আর রাবিউ বসন্তকাল, গ্রীষ্ম সাইফু এটা হচ্ছে গ্রীষ্মকাল। সীতা এবং সাইফ এটা তো কোরআনে আসছে, তাই না? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আর মাঝখানে দুইটা আসে নাই, আর রাবিউ বসন্ত, আল খারিফু শরৎকাল বা হেমন্তকাল বলে। এই বাক্যগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। আর জু দিয়ে ব্যবহার হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো এই পাঠে 12 নম্বর পাঠে আমরা মেইনলি পড়লাম হলো লামুত তালিল মাজদার মুআওয়াল। 7 নম্বর পাঠে লামুত তালিল মাজদার মুআওয়াল। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর 3টা লেসন আছে, আশা করি আগামী ক্লাসে আমরা এই 3টা লেসন একসাথে পড়ে ফেলবো। তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রশ্নটা দিব, ইনশাআল্লাহ পরীক্ষা দিয়ে আমরা পঞ্চম সেমিস্টার শুরু করে দিব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.